নমস্কার। বাঙালি আনায় আজকের রেসিপি বেগুনি। আর এই বেগুনি তেলে ভাজার দোকানের মতো নয়, একটু অন্যরকম করে বা একটু অন্যরকম স্টাইলে তৈরি করব। মিষ্টির দোকানের বেগুনি যেরকম হয় খেতে, ঠিক ওরকমই তৈরি করার চেষ্টা করব। চলুন কিভাবে করলাম দেখে নিই। প্রথমে দুটো বেগুন নিয়ে নিয়েছি, এগুলোকে ধুয়ে ভালো করে পাতলা করে কেটে নেব। এখানে বেগুন আমি কয়েকটা টুকরো ছোট ছোট করে, মানে একটা বেগুনকে দু টুকরো করেছি, আবার কয়েকটা বড় করে কেটে নিয়েছি পাতলা করে। এবার এগুলোকে একটা জলের বাটিতে চুবিয়ে দেবো। এই বাটিতে জল নিয়ে নিয়েছি, এখানে এই জলে দিয়ে দিচ্ছি লবণ। এই লবণ জলে বেগুনটাকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখে দেব। বেগুনটা লবণ জলে ভিজিয়ে রাখলে বেগুনগুলো দেখবেন নরম হবে আর খেতেও টেস্টি হবে, ভালো হবে। তো বেগুনগুলো ভিজতে থাকুক, 15 মিনিট পরে তুলে নেব। তো 15 মিনিট পর আমি নিয়ে এসেছি, দেখুন বেগুনগুলো নরম হয়ে একদম নরম হয়ে গেছে আর পাতলা পাতলা বেশ সুন্দর হয়েছে। এবার জল থেকে তুলে নেব। আমি এই ঝুড়িটাতে বেগুনগুলো তুলে রেখে দেবো, জলটা যাতে ঝরে যায়। বেগুন লবণ জলে চুবিয়ে রাখলে বেগুনটা ভাঙবে না, ব্যাটারে চুবালে বেগুনটা ভাঙে না। এবার একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 বাটি বেসন, 1 বাটি চালের গুঁড়ো আর বেসন সমান সমান নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি এখানে সাদা লবণ এবং বিট লবণ দুটোই ব্যবহার করব, তবে লবণটা বুঝে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টির দোকানের বেগুনি দেখবেন একটু মিষ্টি হয় খেতে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এখানে দিচ্ছি, আর আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে। আর দিয়ে দিচ্ছি বিট নুন, আর দিয়ে দেবো জোয়ান। এবার দিয়ে দিচ্ছি মৌরিটা অবশ্যই দেবেন, তবে কিন্তু বেগুনিটা খেতে বেশ সুন্দর হবে, ভালো হবে। এবার সব কিছু মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। কিছুটা জল দিয়ে আমি গুলে নেব, তারপর আবারও জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে পুরো তৈরি করে নেব। ব্যাটারটাকে খুব বেশি পাতলা করা যাবে না, একটু ঘন রাখতে হবে। দেখুন ব্যাটারটা কিন্তু তৈরি। এবার সবার শেষে ব্যাটারে দিয়ে দিচ্ছি একটু খাবারের সোডা। খাবার সোডাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে একদম তৈরি করে নিতে হবে, ব্যাটারটাকে গুলে নিতে হবে। তো ব্যাটার তো একদম রেডি। এবার একটা কড়াইয়ে তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে ওই গরম তেল আবারও ব্যাটারে দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নিতে হবে। এই ব্যাটারে গরম তেল দিলে দেখবেন বেগুনিটা যখন ভাজা হবে এদিক ওদিক বেগুনির ব্যাটারটা ছড়িয়ে যাবে না। তো একটা বেগুন নিয়ে আমি ডুবিয়ে দিয়ে দিচ্ছি। তো এইভাবে অবশ্যই একবার বেগুনি তৈরি করে খেয়ে দেখবেন। সন্ধ্যের টিফিনে বা চায়ের সাথে বা নিরামিষের দিনে ডালের সাথে এইভাবে বেগুনি বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। তো দেখুন বেগুনিটা বেশ ফুলেছে। এইভাবেই আমি বাদবাকি বেগুনিগুলো ভেজে নেব। আমি আরেকটা বেগুনি এভাবেই ব্যাটারে চুবিয়ে দিয়ে দিচ্ছি। আর আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো দেখুন আমি পরপর প্রত্যেকটা বেগুনি ভেজে নিচ্ছি। একদম লাল করে কড়া করে ভেজে নিচ্ছি। বেগুনি কিন্তু একটু কড়া করে ভাজলে তবেই খেতে ভালো লাগে। এইভাবেই আমি বাদবাকি বেগুনিগুলো ভেজে তুলে নেব। আর দেখুন প্রত্যেকটা বেগুনি কিন্তু ফুলেছে, আর কালারটাও সুন্দর এসছে বেগুনি, একদম দোকানের মতো করে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।